নোয়াখালীতে উচ্চশিক্ষার অধিকারের দাবিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাইফুল ইসলামের সঞ্চালনায় রবিবার সকালে শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নোয়াখালী চট্টগ্রাম হাইওয়ে সড়কে প্রদক্ষিণ করে চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় তারা তাদের উচ্চশিক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের উচ্চশিক্ষার জন্য দাবি তুলতে গিয়ে নানা হয়রানির শিকার হয়েছেন, দমন পীড়ন সহ্য করতে হয়েছে, আর এসব এখন সহ্য করা হবে না। তাদের যৌক্তিক দাবিগুলো ন্যায্য অধিকার বলে স্লোগান দেন তারা আরো বলেন, কৃষি উপদেষ্টার মাধ্যমে তারা শীঘ্রই এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের দাবি তিনি মেনে নেবেন। তাদের প্রধান চারটি দাবি ছিল: ১. ডিপ্লোমা কৃষিবিদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। ২. কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিদ্যালয় তৈরি করে দিতে হবে অথবা আয়তনের সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে। ৩. ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করতে হবে এবং সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ৪. কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এসব উচ্চশিক্ষা অধিকার আদায়ের দাবিতে ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভিপি রায়হান খান, প্রতিনিধি ইকবাল রাজ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাইমা ইসলাম, রিয়াদ হোসেন, রায়হান উদ্দিন, শামীম সহ আরো অনেকে। অবস্থান কর্মসূচি শেষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাকির হোসেন এর সাথে শিক্ষার্থীরা দাবিগুলো নিয়ে কথা বলেন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাকির হোসেন জানান, তাদের দাবিগুলো যৌক্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার বিষয় সরকার বিবেচনা রাখবেন বলেও তিনি জানান। আমার ছেলেরা এখান থেকে লেখাপড়া করে ওরা গ্রাজুয়েশন করুক, ভালো কোথাও যায়, সেটা তো আমি চাইব। এবং শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কেউ যদি পড়তে চায় তাকে পড়তে সুযোগ দেওয়া দরকার। আমিও চাই, তো সরকারও কিন্তু এভাবে চিন্তা ভাবনা করছে এবং সম্ভবত ওদের জন্য সরকার উচ্চশিক্ষার ব্যবস্থা করবে অচিরেই। এবং আমরা আমাদের যে উপদেষ্টা মহোদয় সাথে এই ব্যাপারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আলাপ করবে, করে তাদের ব্যাপারে অলরেডি একটা মানে পজিটিভ একটা সিদ্ধান্ত আসছে বা আসবে।